এই তুমি যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও। কেন, কি হলো? আমার বড়টা আসছে, তোমার সঙ্গে আমায় দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাও যাও, তোর সাথে পরে কথা হবে, তুমি যাও এখান থেকে, যাও। নিশিতা, ওই দেখো কে আসছে। কে আসছে? সমাধি। হ্যাঁ, সোমা? কোথায়? দেখতে পাচ্ছ না? ওই তো। কোথায়? ও সমাধি, সমাধি। কি গো, কি রে তোরা এখানে? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, শুনতে পাচ্ছ না? তুই এখানে কি করছিস? বড়দা, আমি এখানে ওই সুধার বাড়িতে এসেছিলাম। ও, আমারও দোকানের ওই কিছু জিনিস নামার ছিল, তাই ভালোই হলো দেখা হয়। চল আমাদের সঙ্গে একসঙ্গে চলে চল। না না বড়দা, আমিও তাড়াতাড়ি ফিরতে পারবো না, আমার কিছু কাজ আছে, করে আমি বাড়ি ফিরবো। বেশ, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ চল ছোট। সমাধি, ওই হিরোটা কোথায় গেল বলো তো? কে কে হিরো? ওই যে তোমার সঙ্গে একটু আগে যে ছেলেটা ছিল, তোমরা ঠোঙায় করে কি একটা খেতে খেতে আসছিলে না দুজনে? কোন ছেলেটা? তুই না আজকাল খুব গল্প বানাতে শিখে গেছিস ছোট, এই জন্য তোকে বলি আজকাল সিনেমা কম দেখ, রাস্তাঘাটেও আজকাল হিরো দেখছিস। আমি সত্যি দেখেছি গো নিশিত দাদা, সমাধির সঙ্গে একটা ছেলে ছিল। ও তাই বুঝি? তা কে সে? শাহরুখ খান না সলমান খান? না গো বড়দা, আমি এখন আসি, আমার না দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা। আমি স্পষ্ট দেখেছি গো, সমাধি কেন স্বীকার করলো না? আহা ছাড় না, ও যখন এত করে বলছে কেউ ছিল না, তখন নিশ্চয়ই কেউ ছিল না। চল। আজ কিন্তু তোমাকে আমি ছাড়ছি না, আজ আমাকে শেখাতেই হবে। কি? দরবেশ বানানো। আহা আজ না, সময় নেই, দেখছিস তো এত কাজ, পরে শিখিয়ে দেবো। পরে পরে করে তো আমার আর শেখাই হচ্ছে না, এরকম করলে আমি তোমার মতন বড় হয়ে মিষ্টি বানাবো কি করে? তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, তুই বড় হ, আমি আস্তে আস্তে তোকে সব শিখিয়ে দেবো। মোটেই না, আমি পড়াশোনার সঙ্গে এটাও করব। আচ্ছা বেশ। যা আগে গিয়ে হাত ধুয়ে আয়। হচ্ছে না, হচ্ছে না। একবার দেখে আসবো কি?
সেদিন যখন ওকে দেখতে এসেছিলাম তখন তো ঘুমিয়ে পড়েছিলাম। আজ জেগে থাকবে, কথা বলবে আমার সাথে। কিন্তু ঘরে তো মা থাকবে, আমরা কথা বলবো কি করে? আমার ঘুম যদি ভেঙে যায়? না না, থাক। একবার শুধু চোখের দেখা দেখে আসবো। তুমি ঘুমাচ্ছ, আমি তোমায় দেখতে এসেছি। খুব কষ্ট হচ্ছে না? আর কটা দিন ধৈর্য ধরো, দেখবে ঠিক সেরে উঠেছ। হ্যাঁ, আসলে রাতের বেলা চোরের মতো কেন হয়েছিস? তোকে বারণ করেছিলাম না? মা, আসলে ওকে না দেখে থাকা যাচ্ছে না। না, শোক একেবারে উঠছে। কি ভেবেছিস তুই? একা ঘরে তোর বউকে তোর মা গলা দিচ্ছে, বউয়ের চিন্তা ঘুমাচ্ছে না? না, লুকিয়ে পিড়ি দেখাতে এসেছিস তুই? তোরা কি কেউ আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না রে? মা, আমায় ক্ষমা করে দাও, এমনটা আর হবে না। আমি কেন বলেছি তোকে ওর বৌমাতে তুই আলাদা থাকবি? তোমার যে রোগ, আবার যদি তোর হয়ে যায় তখন কে সেবা করবে? আমি কোন দিকে দৌড়াবো তখন? আর দোকানটা কি অবস্থা হবে? কে দেখবে দোকানটা? আসলে মা, আসলে আমি ওর বৌমা ঘাট থেকে পড়ে গেছে গো। চার দিন যখন হলো বুঝেছেন তখন ডাক্তার দেখাননি কেন? পেশেন্টের কন্ডিশন তো ক্রিটিক্যাল। সাত সকালে আবার কি এলো?